তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো। ওল ওয়ার্ড টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় লিস্ট সহকারে যারা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ওল ওয়ার্ডটা লাগবে। তো এই ওল ওয়ার্ড সম্পর্কে আজকে কথা বলবো। অবশ্য অনেকে আবেদন করছেন, হয়তো বা অনেকে ভুল হয়েছে। তো যাদের ভুল হয়েছে আপনারা এখন জানতে পারবেন যে আপনাদের সঠিক কোনটা। তো পরীক্ষার সময় যে ফার্স্ট পরীক্ষাটা হবে সেই ফার্স্ট পরীক্ষার সময় আপনারা কর্তৃপক্ষকে বলে দিবেন যে আমার তো ভুল হয়েছে এই ধরনের, আমি 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, হয়তো আমি 2 নম্বর দিয়ে দিছি, বা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি 3 নম্বর দিয়ে দিচ্ছি এরকম। তো আমি এখন কি করব সেটা ওনাদের সাথে কথা বলে নেবেন, ওনারা আপনাকে বলে দিবে যে কি করতে হবে। তো ওই বিষয়টা আশা করি ক্লিয়ার হলো, কারণ অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে, যার কারণে প্রচুর কমেন্ট আসে এই ব্যাপারে। তো ওই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। আর এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন শাখা 1 বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং অনুযায়ী 3 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন টাঙ্গাইল ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগযোগ্য পূর্বতন 3য় শ্রেণীর 11 থেকে 20তম গ্রেড জনবল নিয়োগ ওয়ার্ড ভিত্তিক পুরাতন স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা নিম্নে প্রদান করা হলো। কি কি উপজেলার নাম, এই সাইডে থাকবে উপজেলা, এরপর এটা ইউনিয়নের নাম, এটা ওয়ার্ড নাম্বার এবং এটা শূন্য পদের তালিকা। যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন বা করেছেন তারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো কিন্তু এখানে পিডিএফ ফাইল, সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারেন। একটা হলো 30 টাকা দামে, যেটা মূল টপিক লিস্ট কী কী পড়তে হবে তার লিস্ট আকারে আছে, এগুলো আপনাদের থেকে বিভিন্ন গ্রামার থেকে খুঁজে বের করে পড়তে হবে। আর একটা আছে 200 টাকা, এটা হলো প্রশ্নোত্তর সহকারে, এমসিকিউ এবং লিখিত দুইটাই প্রশ্নোত্তর সহকারে আছে। সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে আসছে এমন প্রশ্নোত্তর, কিছু প্রশ্ন বারবার রিপিট হয়, এই ধরনের প্রশ্নোত্তর সব কিছু এর মধ্যে দেওয়া আছে। সেম নাম্বারে বিকাশ নগদ দুইটাই আছে, আপনারা যে কোনো একটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে সাথে সাথে এখানের মধ্যে ফাইলগুলো পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার ইউনিয়নের নাম, সাবেক ওয়ার্ড নাম্বার এবং শূন্য পদের তালিকা। গালা 3 নম্বর ওয়ার্ড একটা পদ, মগরা 3 নম্বর ওয়ার্ড একটা পদ, দাইন্না 2 নম্বর ওয়ার্ড একটা পদ, কাকুয়া 1 নম্বর ওয়ার্ড একটা পদ, করটিয়া 1 নম্বর ওয়ার্ড একটা পদ, হুগরা 2 নম্বর ওয়ার্ড একটা পদ, পোড়াবাড়ি 3 নম্বর ওয়ার্ড একটা পদ। আবেদন করার সময় আপনারা কিন্তু এগুলোই দিবেন, অন্য কোনো কিছু না। আপনার বর্তমান ওয়ার্ড যত হবে হোক তাতে কোনো সমস্যা নেই। এইখানে যারা লিস্ট আছে, এই লিস্টে যাদের নাম আছে, যে সকল ইউনিয়নের নাম আছে তারাই মূলত আবেদন করতে পারবেন, যাদের নাম নেই তারা আবেদন করতে পারবেন না। আর এখানে করার সময় এইখানের মধ্যে যে নাম্বারটা আছে আপনারা আবেদন করার সময় ওই নাম্বারটা দিবেন ওল ওয়ার্ডের ক্ষেত্রে। এরপর পোড়াবাড়ি 3 নম্বর ওয়ার্ড একটা পদ, মাহমুদনগর 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, তারপর 3 নম্বর ওয়ার্ড একটা পদ। এরপর হলো কাতুলি 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। ঘাড়িন্ডা কোনো ওয়ার্ড নেই, কোনো পদ নেই, কিন্তু নাম আছে, সেক্ষেত্রে হয়তো আবেদন করতে পারবেন। এটা আপনারা যখন আবেদন করতে যাবেন তখন যদি নাম আসে ঘাড়িন্ডা তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর সিলিমপুর কোনো কিছুই নেই, মোট 13টা। তারপর হলো বাসাইল উপজেলা, বাসাইল ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড একটা পদ, আবার 1 নম্বর ওয়ার্ড একটা পদ, এরপর 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। এখানে মেবি 1 নম্বর ওয়ার্ড একটা বেশি হয়ে গেছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টা ওয়ার্ড 3টা পদ। এরপর কাশিল 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ। হাবলা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড 2টা পদ। কাউল জানি 3 নম্বর ওয়ার্ড একটা পদ। কাঞ্চনপুর কোনো ওয়ার্ডের নাম নেই, কোনো খালি পদেরও নাম নেই, মোট 10টা। এরপর হলো দেলদুয়ার আর উঠিয়া 2 নম্বর ওয়ার্ড একটা পদ, দেউলি 1 নম্বর ওয়ার্ড একটা পদ, লাউহাটি 1 নম্বর ওয়ার্ড একটা পদ, এলসিন 3 নম্বর ওয়ার্ড একটা পদ। এরপর পাথরাইল কোনো পদ বা কোনো ওয়ার্ড নেই, ফাজিলহাটি কোনো ওয়ার্ড কোনো পদ নেই, ডোবাইল আর দেলদুয়ার কোনো কিছুই নেই। কিন্তু যদি আপনারা আবেদন করার সময় যদি এগুলো আসে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর পরীক্ষার সময় বলে দিতে হবে আপনাদেরকে যে আমরা তো লিস্টে কোনো কিছু দেখি নাই, কিন্তু শুধু নাম ছিল তাই আমরা আবেদন করেছি। আর যদি কোনো কিছু আবেদন করা না যায়, অর্থাৎ এই সকল ইউনিয়নের নাম না আসে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এরপর হলো মধুপুর আউশ, আউশ নাড়া 1 নম্বর ওয়ার্ড একটা, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। গোলাবাড়ি 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। অরুণখোলা 2 নম্বর ওয়ার্ড একটা পদ। সোলাকুড়ি 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। আলোকদিয়া 2 নম্বর ওয়ার্ড একটা পদ, মির্জাবাড়ি 2 নম্বর ওয়ার্ড একটা পদ। এরপর হলো ধনবাড়ি উপজেলা। ধনবাড়ির মধ্যে যেগুলো আছে সেগুলো হলো বীরতারা 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ।
বানিয়াজান 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ। যদুনাথপুর 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। এরপর ফাইসকা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ এবং 3 নম্বর ওয়ার্ড একটা পদ। ধোপাখালি 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। বলিভদ্র 2 নম্বর ওয়ার্ড একটা পদ, মুসুদি 2 নম্বর ওয়ার্ড একটা পদ। তারপর আসতেছে গোপালপুর উপজেলা। গোপালপুর ঝাওয়াইল 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। নগদাসী মলা 3 নম্বর ওয়ার্ড একটা পদ। ধোপাকান্দি 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ। হেমনগর 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। হাদিরা 3 নম্বর ওয়ার্ড একটা পদ। মির্জাপুর 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। আলমনগর 3 নম্বর ওয়ার্ড একটা পদ, মোট 13টা। তারপর হলো ভুয়াপুর অর্জুনা, ভুইয়াপুর বা ভুয়াপুর উচ্চারণটা জানি না। অর্জুনা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। ফলদা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ। গোবিন্দাসী 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। অলিয়া বা অলুয়া 2 নম্বর ওয়ার্ড একটা পদ। গাবসারা 1 নম্বর ওয়ার্ড একটা পদ। নিকরাইল কোনো কিছুই নাই। তারপর আসছে মির্জাপুর। মির্জাপুরের প্রথম যেটা আছে সেটা হলো মহেরা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। জামুকি 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। ফতেপুর 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। বানাইল 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। ওয়াশি 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। বহুরিয়া 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। গোড়াই 1 নম্বর ওয়ার্ড 2টা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। আজগানা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ। বাসতৈল 3 নম্বর ওয়ার্ড 2টা পদ। মির্জাপুর 1 নম্বর ওয়ার্ড একটা পদ। এরপর আনাইতারা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। ভাতগ্রাম 2 নম্বর ওয়ার্ড একটা পদ। ভরফপুর 2 নম্বর ওয়ার্ড একটা পদ, মোট 26টা। তারপরে 9 নম্বর হলো সখীপুর। কাকরাজান 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। বহেরা তৈল 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। গজারিয়া 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। যাদবপুর 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড 2টা পদ। হাতিবান্ধা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড 2টা পদ। কালিয়া 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড 2টা পদ এবং 3 নম্বর ওয়ার্ড 2টা পদ, মোট 21টা। এরপর কালীহাতি। দুর্গাপুর 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। সল্লা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। এলেঙ্গা 3 নম্বর ওয়ার্ড একটা পদ। নারান্দিয়া 1 নম্বর ওয়ার্ড একটা পদ। সহদেবপুর 1 নম্বর ওয়ার্ড একটা পদ। বল্লা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ। বীর বাসিন্দা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ। নাগবাড়ি 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ। কালীহাতি 1 নম্বর ওয়ার্ড একটা পদ। বাংলা 3 নম্বর ওয়ার্ড একটা পদ। পাইকড়া 2 নম্বর ওয়ার্ড একটা পদ। কোক ডহরা 1 নম্বর ওয়ার্ড একটা পদ। তারপর হলো ঘাটাইল। ঘাটাইল 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড 2টা পদ। জামুরিয়া 3 নম্বর ওয়ার্ড 2টা পদ। লোকের পাড়া 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ। আনেহোলা 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। দিগলকান্দি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর একটা একটা করে মোট 3টা পদ। দিগড় 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। দেওপাড়া 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ। সন্ধানপুর 1 নম্বর ওয়ার্ড একটা পদ, 2 নম্বর ওয়ার্ড একটা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। রসুলপুর 1 নম্বর ওয়ার্ড 2টা পদ, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। ধলাপাড়া 1 নম্বর ওয়ার্ড একটা, 3 নম্বর ওয়ার্ড একটা। দেওলাবাড়ি 2 নম্বর ওয়ার্ড একটা, 3 নম্বর ওয়ার্ড একটা। এরপর হলো নাগরপুর। ভাড়ারা 1 নম্বর ওয়ার্ড একটা, 3 নম্বর ওয়ার্ড একটা পদ। সহবতপুর 1 নম্বর ওয়ার্ড একটা, 3 নম্বর ওয়ার্ড একটা। গয়হাটা 1 নম্বর ওয়ার্ড 2টা, 2 নম্বর ওয়ার্ড 2টা, 3 নম্বর ওয়ার্ড একটা। নাগরপুর 1 নম্বর ওয়ার্ড একটা, 2 নম্বর ওয়ার্ড একটা, 3 নম্বর ওয়ার্ড 2টা। দোপ্তিয়র 1 নম্বর ওয়ার্ড একটা, 2 নম্বর ওয়ার্ড একটা, 3 নম্বর ওয়ার্ড একটা। ভাদ্রা 1 নম্বর ওয়ার্ড একটা, 2 নম্বর ওয়ার্ড 2টা, 3 নম্বর ওয়ার্ড একটা। মাহমুদনগর 1 নম্বর ওয়ার্ড একটা, 2 নম্বর ওয়ার্ড একটা, 3 নম্বর ওয়ার্ড একটা। মোকনা 1 নম্বর ওয়ার্ড একটা। সলিমাবাদ 1 নম্বর ওয়ার্ড একটা, 2 নম্বর ওয়ার্ড একটা, 3 নম্বর ওয়ার্ড একটা। পাকুটিয়া 1 নম্বর ওয়ার্ড একটা, 2 নম্বর ওয়ার্ড একটা। এরপর হলো ধুবুরিয়া, কোনো কিছুই নেই। এগুলো হলো সিভিল সার্জন কার্যালয় টাঙ্গাইলের যে লিস্ট আছে সেই লিস্টটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। সব কিছু দেখার পরে যদি আপনারা কোনো কারণে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সেই জিনিসটা জানিয়ে দিতে। আর যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারেন। প্রথম কমেন্টেও আমি এই জিনিসটা দিয়ে দেবো, নাম্বারটা দিয়ে দিব, সেখান থেকে নাম্বারটা আপনারা পেয়ে যাবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।